জয় শ্রী রাধে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকল ভক্তবৃন্দকে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। আমাদের আজকের আলোচনার বিষয় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ গ্রন্থের প্রথম স্কন্ধের 10ম অধ্যায় শ্রীকৃষ্ণের দ্বারকাগমন, সম্পূর্ণ বাংলায় পাঠ। শৌনক প্রশ্ন করলেন, ধার্মিক শ্রেষ্ঠ মহারাজ যুধিষ্ঠির তার রাজ্যধন অপহরণ করার জন্য যারা যুদ্ধ করেছে সেই আত্মাই শত্রুদের বধ করে নিজের ভাইদের সাথে নিয়ে কিভাবে রাজ্য পালন করেছিলেন এবং কি কি কাজ করেছিলেন, কারণ ভোগে তো তার প্রবৃত্তিই ছিল না। সুত বললেন, বিশ্বের পালনকারী শ্রীহরি পরস্পর বিদ্বেষের ক্রোধরূপ অগ্নিতে দগ্ধ কুরুবংশকে পুনঃ অঙ্কুরিত করে এবং যুধিষ্ঠিরকে রাজসিংহাসনে বসে পরম প্রীত হলেন। বিশ্বদেব ও ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ শুনে যুধিষ্ঠিরের মনে তত্ত্বজ্ঞানের উদয় হল এবং ভ্রান্তি দূর হল। শ্রীকৃষ্ণকে আশ্রয়রূপে অবলম্বন করে তিনি আসমুদ্র, হিমাচল, পৃথিবী ইন্দ্রের মতো শাসন করতে লাগলেন। ভীম ও অন্যান্য ভাইয়েরা সম্পূর্ণভাবে তার আজ্ঞাবহ হয়েছিলেন। যুধিষ্ঠিরের শাসনকালে রাজ্যে প্রয়োজন অনুযায়ী মেঘ যথেষ্ট বর্ষণ করত। পৃথিবীতে সমস্ত অভীষ্ট বস্তু সৃষ্টি হতো। প্রচুর দুগ্ধবতী গাভী অত্যন্ত আনন্দে দুগ্ধধারায় গোষ্ঠভূমি সিক্ত করত। নদী, সমুদ্র, পর্বত, বনস্পতি, লতা ও ঔষধি সকল প্রত্যেক ঋতুতেই পর্যাপ্তভাবে ফলিত হতো। অজাতশত্রু মহারাজ যুধিষ্ঠিরের রাজত্বে প্রজাদের কখনোই আদি ব্যাধি বা দৈবিক, ভৌতিক ও আত্মিক কষ্ট ছিল না। নিজ সুহৃদ পাণ্ডবদের দুঃখ অপনোদনের জন্য এবং নিজ ভগ্নী সুভদ্রার সুখের জন্য ভগবান শ্রীকৃষ্ণ কয়েক মাস হস্তিনাপুরেই অবস্থান করলেন। তারপর তিনি যখন রাজা যুধিষ্ঠিরের কাছে দ্বারকা যাওয়ার অনুমতি চাইলেন, তখন যুধিষ্ঠির আলিঙ্গন করে তার অভিপ্রায় স্বীকার করে নিলেন। ভগবান তাকে অভিবাদন করে রথে আরোহণ করলেন। কিছু কিছু লোক তাকে আলিঙ্গন করলেন আর কিছু কিছু লোক তাকে প্রণাম করলেন। সেই সময় সুভদ্রা, দ্রৌপদী, কুন্তী, উত্তরা, গান্ধারী, ধৃতরাষ্ট্র, যুযুৎসু, কৃপাচার্য, নকুল, সহদেব, ভীম, ধৌম এবং সত্যবতী প্রমুখ রমণীগণ অত্যন্ত কাতর হয়ে মূর্ছিত প্রায় হয়ে গেছিলেন। এরা সাঙ্গরপাণির শ্রীকৃষ্ণের বিরহ ব্যথা সহ্য করতে পারেননি। ভগবত ভক্ত সৎপুরুষের সাহচর্যে যা দুষ্ট সঙ্গ পরিহার হয়ে গেছে, সেই বিবেকী ব্যক্তি ভগবানের মধুর মনোহর রুচিকর লীলা চরিত্র একবার মাত্র শ্রবণ করেও তা ত্যাগ করার কল্পনাও করতে পারেন না। সেই ভগবানের স্পর্শন, দর্শন, তার সাথে আলাপ সম্ভাষণ, একত্রে শয়ন, ওঠা বসা, ভোজনাদি দ্বারা যাদের মনপ্রাণ সেই ভগবানেই সমর্পিত হয়ে গিয়েছিল, সেই পাণ্ডবগণ কেমন করে তার বিরহ সহ্য করবেন? তারা প্রেম বিগলিত চিত্তে নির্নিমেষ নয়নে কৃষ্ণ দর্শন করতে করতে তার অনুগমন করলেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন বাড়ির বাইরে এলেন, তখন নারীগণের নয়ন সকল শ্রীকৃষ্ণ বিরহের উৎকণ্ঠায় অশ্রু ব্যাপ্ত হয়ে পড়েছিল। কিন্তু যাত্রার সময়ে অমঙ্গল যেন না হয় সেই আশঙ্কায় তারা কোনো ক্রমে সেই অশ্রু রোধ করেছিলেন। ভগবানের প্রস্থানের সময় মৃদঙ্গ, শঙ্খ, ভেরি, বীণা, ঢোল, গোমুখী, ধুধুরা, আনাক, ঘণ্টা, দুন্দুভি প্রভৃতি বাদ্য বাজতে লাগল। কুরনারীগণ শ্রীকৃষ্ণ দর্শন লালসায় অট্টালিকার শিখরে আরোহণ করে এবং প্রেমজনিত লজ্জা হাস্যাদি সহকারে কৃষ্ণ দর্শন করতে করতে তার উপর পুষ্পবর্ষণ করতে লাগলেন। সেই সময় ভগবানের প্রিয় সখা কুঞ্চিত কুন্তল অর্জুন প্রিয়তম শ্রীকৃষ্ণের রত্নদণ্ড শোভিত মুক্তা মালা বিভূষিত শ্বেত ছত্র নিজের হাতে ধারণ করলেন। উদ্ধব ও সাত্যকী পরম রমণীয় চামর ব্যঞ্জন করতে লাগলেন। চলার পথে চতুর্দিক থেকে শ্রীকৃষ্ণের উপর পুষ্প বর্ষণ হতে লাগলো। এইভাবে শ্রীকৃষ্ণ অপূর্ব শোভাযাত্রা সহ যাত্রা করলেন। শ্রীকৃষ্ণের গমন পথে বিভিন্ন স্থানে ব্রাহ্মণগণের উচ্চারিত অমোঘ আশীর্বাদ শোনা যেতে লাগলো। সেই আশীর্বচনগুলি সগুণ ভগবানের উপযুক্ত ছিল, কারণ তার মধ্যে সবকিছুই আছে, কিন্তু নির্গুণ স্বরূপের উপযুক্ত ছিল না, কারণ তার মধ্যে কোনো প্রাকৃত গুণই নেই। হস্তিনাপুরে শ্রীকৃষ্ণ অর্পিত চিত্ত কুরুকুল রমণীগণ পরস্পর সর্বশ্রুতি মনোহর কথোপকথন করছিলেন। তারা বলাবলি করছিলেন, সখী,
ইনিই সেই সনাতন পরম পুরুষ, যিনি প্রলয়কালেও নিজ অদ্বিতীয় নির্বিশেষ স্বরূপে স্থিত থাকেন। সেই সময়ে সৃষ্টির মূল এই তিন গুণও থাকে না। জীবও জগদাত্মা ঈশ্বরে লীন হয়ে যায় এবং মহত্তাদি সমস্ত শক্তি সকল নিজ নিজ কারণ অব্যক্তে সুপ্ত হয়ে যায়। তিনি আবার নিজ নামরূপ রহিত স্বরূপের মধ্যে নামরূপ সৃষ্টির ইচ্ছা তথা নিজ কালশক্তি দ্বারা প্রেরিত প্রকৃতি, যিনি তার অংশভূত জীবকে মোহিত করে সৃষ্টিকর্মে প্রবৃত্ত হন, তাকে অনুসরণ করেছেন ও ব্যবহারাদির জন্য বেদাদি শাস্ত্র রচনা করেছেন। এই জগতে জিতেন্দ্রীয় যোগীগণ প্রাণায়ামাদি দ্বারা প্রাণবায়ুকে বশীভূত করে ভক্তি সাধনজনিত প্রফুল্ল নির্মল অন্তঃকরণের দ্বারা যার স্বরূপ দর্শন করেন, এই শ্রীকৃষ্ণই সেই সাক্ষাৎ পরম ব্রহ্ম। বাস্তবে এর প্রতি ভক্তি দ্বারাই অন্তঃকরণের পূর্ণ শুদ্ধি হতে পারে, যোগাদির দ্বারা নয়। হে সখী, আসলে ইনিই তিনি যার সুন্দর লীলাকীর্তিসমূহ বেদ এবং অন্যান্য গুহ্য শাস্ত্রে ব্যাস ও অন্যান্য ঋষিগণ বর্ণনা করেছেন। তিনি এক ও অদ্বিতীয় ঈশ্বর এবং নিজ লীলার দ্বারা জগতের সৃষ্টি, পালন ও সংহার করেন, কিন্তু তাতে লিপ্ত হন না। যে সময়ে অজ্ঞানে আচ্ছন্ন নরপতিগণ অধর্মের দ্বারা অর্থাৎ পাপকর্মের দ্বারা আত্মপোষণ করতে রত হন, তখন ইনি সত্যগুণকে আশ্রয় করে ঐশ্বর্য, সত্য, ঋত, দয়া ও যশ প্রকটিত করেন এবং জগৎ কল্যাণের জন্য যুগে যুগে অনেক অনেক অবতার ধারণ করেন। আহা, এই যদুকুল ধন্য, কারণ লক্ষ্মীপতি পুরুষোত্তম শ্রীকৃষ্ণ ওই বংশে জন্মগ্রহণ করে তাকে সম্মানিত করেছেন। আর এই পবিত্র মধুবন অর্থাৎ ব্রজমণ্ডল ও অতিশয় ধন্য, যেখানে তিনি শৈশব ও কৈশোরকালে সর্বত্র ভ্রমণ করে লীলাবৈচিত্র্য প্রকাশ করেছেন। বড়ই আনন্দের কথা যে এই দ্বারকাপুরী স্বর্গের যশকে পরাজিত করে পৃথিবীর সর্বত্র যশ বৃদ্ধি করেছে। কারণ এই প্রজাগণ তাদের প্রভু ভগবান শ্রীকৃষ্ণ, যিনি মৃদুবন্ধ হাসির সঙ্গে তাদের প্রতি কৃপাদৃষ্ট করেন, তাকে প্রতিদিনই নিরন্তর দর্শন করতে পারেন। হে সখী, এই শ্রীকৃষ্ণ যাদের পানি গ্রহণ করেছেন, সেই সব নারীগণ অবশ্যই ব্রত, স্নান, হোম ইত্যাদি দ্বারা এই পরমাত্মার আরাধনা করে থাকবে। কারণ তাদের সৌভাগ্য হয়েছে এর সেই অধর সুধা পান করবার, যার স্মরণমাত্রই গোপীগণ আনন্দে মূর্ছিত হয়ে পড়ে। শিশুপালাতেই শক্তিশালী রাজাদের পরাজিত করে স্বয়ম্ভূ সভা থেকে নিজের বাহুবলে যাদের গ্রহণ করে এনেছিলেন, যাদের পুত্র প্রদ্যুম্ন, শাম্ব, আম্ব প্রমুখ, সেই রুক্মিণী প্রমুখ 8 পাটরানী এবং ভৌমাসুরকে বধ করে যেসব সহস্র সহস্র পত্নীদের জয় করে এনেছেন, তারা সকলেই অতীব ধন্যা। কারণ এরা সকলে পরাধীন ও অপবিত্র নারীকুলকে পবিত্র এবং উজ্জ্বল করেছেন। এদের মহিমা বর্ণনা করা কি কারোর পক্ষে সম্ভব? এদের স্বামী সাক্ষাৎ কমলনয়ন ভগবান শ্রীকৃষ্ণ, যিনি নানা প্রকার প্রিয় বস্তু আহরণ করে এবং স্বর্গীয় পারিজাত প্রভৃতি দুর্লভ বস্তু উপহারের দ্বারা তাদের হৃদয়ে আনন্দ দিয়ে মনোরঞ্জন করেছেন এবং কখনো তাদের ছেড়ে অন্যত্র যেতেন না। হস্তিনাপুরের পুরনারীগণ এই রকম কথোপকথন করছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ সহাস্য দৃষ্টিতে তাদের অভিনন্দন জানিয়ে সেখান থেকে দ্বারকার পথে চলতে লাগলেন। পাছে কোনো শত্রু তাকে পথিমধ্যে আক্রমণ করে, এই আশঙ্কায় অজাতশত্রু রাজা যুধিষ্ঠির স্নেহবশত শ্রীকৃষ্ণকে রক্ষা করার জন্য হাতি, ঘোড়া, রথ ও পদাতিক সেনা তার সাথে দিয়ে দিলেন। অনন্তর অত্যন্ত প্রীতিবশত কুরুবংশী পাণ্ডবগণ শ্রীকৃষ্ণের সাথে সাথে বহু দূর পর্যন্ত অনুগমন করলেন। তারা ভাবী বিরহে কাতর হয়ে পড়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ দৃঢ়তার সাথে তাদের নিবৃত্ত করে সাত্যকী, উদ্ধব প্রমুখ প্রিয় বন্ধুদের সাথে দ্বারকা যাত্রা করলেন। হে সৌনক, তিনি কুড়েজাঙ্গল, পাঞ্চাল, সুরসেন, যমুনার তীরবর্তী প্রদেশ, ব্রহ্মাবর্ত, কুরুক্ষেত্র, মৎস্য, সারস্বত ও মরুধন্য দেশ অতিক্রম করে সৌবীর ও আভির দেশের পশ্চিম দিকে অনার্ত দেশে এসে পৌঁছালেন। বহু পথ চলার পরিশ্রমে শ্রীকৃষ্ণের রথের ঘোড়াগুলিও ক্লান্ত হয়ে পড়েছিল। পথের মধ্যে জায়গায় জায়গায় স্থানীয় অধিবাসীরা ভগবানকে নানাবিধ উপঢৌকন দিয়ে পূজা আপ্যায়ন করল। সন্ধ্যাকালে তিনি দ্বারকার প্রান্তে উপস্থিত হলেন। সূর্য অস্তগামী হলেন। এতক্ষণ আপনারা
শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ গ্রন্থের 10ম অধ্যায় শ্রীকৃষ্ণের দ্বারকাগমন অংশটি পাঠ শ্রবণ করলেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন এবং অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।